আইতে সাল যাইতে সাল মগবাড়ি বরিশাল। বরিশাল সম্পর্কে আপনাদের প্রাথমিক কিছু ধারণা দিব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি ওপেন করে রাখুন। জামাই রুমাল কোথায় আপনার? বরিশাল বিয়ে করলে অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে। এই প্রথম আমি বরিশাল আসলাম। রাকিব বিআইনদের সাথে দুষ্টামি করার জন্য আগে আগে যাইতেছো? বেলাল ভাই, ওই রাকিব ভাই বিআইনের সাথে দুষ্টামি করার জন্য আগে আগে যাইতেছে। দেখেন না একবারে সব কিছু রেডি। রাকিব ভাই, আপনার বড় ভাই বিয়ে হয়ে গেছে, এখন আপনার পালা। আপনার কেমন অনুভূতি বলেন দেখি? নেক্সটটা কোথায় করব এটা দেখেন। নেক্সট আমি বরিশালে করব ইনশাআল্লাহ। বরিশালে? এই ঝড় মধ্যে বরিশাল কোথাও দাও কানে ধরছেন? ওই যে অপরজনের কানে ধরেন, আপনার নিজের টাকা লইব ভাই। আমরা এই ঝড় বৃষ্টিতে আর আসতে পারবো না। বর্ত মহা খুশি। এক বিয়ার মধ্যে যে ঝড়ের কবলে পড়ছি। এই জেলার প্রধান বাহন হচ্ছে ট্রলার বা নৌকা। বরিশাল জেলা বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত। 1797 সালে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় বরিশাল জেলা। এই জেলার জনসংখ্যা 23,771 জন। আসুক আসুক আসুক। সামনে চলে যাও, সামনে চলে যাও। এই বিয়ের প্রধান আকর্ষণ সকলের নানি। তোমার ভাই আরেকজনের আঁচল ধরার জন্য রেডি হয়ে গেছে। দেখতে অবশ্যই সুন্দরী আছে। কার কার পাত্রী হিসেবে তাকে পছন্দ কমেন্টসে জানাবেন আমাদেরকে। আমাদের সকলের খালতো ভাই, বড় ভাই শালম ভাই, তাকে আপনারা দেখতে পাচ্ছেন। শালম ভাই অবশ্য সবার চেয়ে লম্বা। এখানে বরযাত্রীদের মধ্যে সবচেয়ে লম্বা হচ্ছে শালম ভাই। সেলিব্রিটি আপু লাবণী আপু। ভালো করে বই আমরা এখন বরের বন্ধু জনির সাক্ষাৎকার নিব। চমৎকার একটি সাক্ষাৎকার উনি দিছে, আপনারা দেখুন কি চমৎকার চমৎকার কথা বলুনি। তোমার বন্ধুর বিয়ে হইতেছে, তোমার অনুভূতিটা শুনি। আমার অনুভূতি, আমার বন্ধু মুরগি হচ্ছে, আমার বন্ধু শেষ, আমার বন্ধুর আমরা আর পেলাম না, আমাদের বন্ধু হারিয়ে যাবে। আগে আমার বন্ধু কষ্টটা বুঝতে পারতেছি। অনুভূতিটা কিরকম? আর অনুভূতিটা ইতিহাসের পাতায় স্বর্ণের আকারে লেখা হবে রাজনের বিয়ের কথা। আমরা কত আরামভাবে, কত সুন্দরভাবে এসেছি। এটা যদি মানুষ জানতো তাহলে মানুষ বুঝতো। ব্যবস্থা অনেক ভালো ছিল, ব্যবস্থা খুবই ভালো ছিল। আমরা মানে শিহরিত আমরা। সাথী তো সব আনাই হয়েছে, সকালবেলা যা কয়জন যায় সাথী লইছে না। বন্ধুরা, জনির কথা শুনে আপনারা তো বুঝতেই পারতেছেন, আসলে আমরা ঢাকা থেকে যখন লঞ্চে করে বরিশাল যাই, আমরা ঝড়ের কবলে পড়ি। যা আমার লাইফ বলতে কি, আমরা আসলে সকলে তো ঢাকা থেকে বিয়ে উপভোগ করার জন্য গেছি। এতটা মানে ভয়ঙ্কর একটা দিন পার করছি যা বলার মতো না। ঝড়ে ভাই, বরিশাল আসছি, ঝড়ের মধ্যে পড়বো না, তা হবে না, তা হবে না। তাই আপনাদেরকে বলি ভাই, ভুলো কোনো দিন ঝড়ের দিনে আপনারা বিয়ের অনুষ্ঠানে বরিশাল যায়েন না ভাইয়া, অনুরোধ রইল। এই জেলার
মানুষদের একটা ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে। আমি আসলে ভালো দিকগুলোই বলি আপনাদেরকে। এই জেলার মানুষের ভালো দিক বলতে সবাই অতিথি আপ্যায়ন করতে জানে, যা অন্যান্য জেলাও করে না যে এমন কোনো কথা না, কিন্তু এই জেলার লোকগুলো একটু বেশিই করে অতিথি আপ্যায়ন। আর এই জেলার শিক্ষাগত হার অনেক অন্যান্য জেলার থেকে অনেক ভালো, 75.3% শিক্ষার হার, যা অন্যান্য জেলা অনেক জেলার থেকে ভালো। নদীমাতৃক দেশ আমাদের এই দেশ বাংলাদেশ, যা আগে শুনেই আসছি তা আজকে দেখেও গেলাম। চমৎকার ট্রলার ভ্রমণে আসলে বিয়ে বাড়িতে মানে বউয়ের বাড়ি যাচ্ছিলাম আমরা সবাই, বিয়ে ছোটো ভাইয়ের বিয়ে, বুঝতেই তো পারতেছেন কেমন আনন্দ করতেছি ট্রলারের মধ্যে। তার ফাঁকে ফাঁকে বড় ভাই, ছোট ভাই এবং সবাই মিলে আনন্দ করার মজাটাই অন্যরকম। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আরও একটি সৌন্দর্যের দৃশ্য দেখতে পেলাম, যে আমার আঙ্কেল কাঁদতেছে, তার ছেলের বিয়ে। এটা কিন্তু খুশির কান্না ভাই, এটা কষ্টের কান্না না। বাবার কান্না দেখে অগোচরে আমার ছোট ভাইটাও কেঁদে দিল, কিন্তু কেউ বুঝতেও পারলো না যে ও কাঁদতেছে। সবার অগোচরে আলতোভাবে নিজের চোখটি মুছে নিল। দেখবেন আপনারা, খুব তুখুরভাবে দেখতে পাবেন সুন্দরভাবে ও আস্তে করে সবার অগোচরে নিজের চোখটা কীভাবে মুছে। আসলে বাবার কান্না দেখলে কোনো সন্তানেই নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। এবার এই জেলার নামকরণের ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিই। বরিশাল নামকরণের বিভিন্ন মতভেদ রয়েছে। কিংবদন্তিদের মতে পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাতো, তখন থেকেই এই জেলার নাম বরিশাল রাখা হয়। সবাই তখন বলতো আইতে শাল যাইতে শাল, মগবাড়ি বরিশাল। এর মধ্যেই রাসেল তার খালতো বোনের সাথে দুষ্টুমি করতেছে। রাসেল তার ছেলের নাক পরিষ্কার করার জন্য তার খালতো বোনের উন্ন নিয়ে টানাটানি করতেছে। মাকে বাঁচাতে তখন তার ভাগ্নি টিস্যু বের করে দিল। এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হলে আপনার এমন ছোট ছোট অনেকগুলো সাঁকো পড়বে, কেননা তারা এই পার থেকে ওই পার সাঁকো দিয়ে পারাপার হয়। আর নৌকা নিচে দিয়ে যাওয়ার জন্য একটু উঁচু করে সাঁকোগুলো বানিয়ে থাকে। আর আরেকটি জিনিস আপনাদের বলে রাখি যে বরিশাল জেলা 10টি উপজেলা নিয়ে গঠিত আছে। মানে এই 10টির মধ্যে প্রথমটি হচ্ছে আগৈলঝাড় উপজেলা, বাগেরগঞ্জ উপজেলা, বাবুগঞ্জ উপজেলা, মেহেন্দিগঞ্জ উপজেলা, বানারীপাড়া উপজেলা, গৌরনদী উপজেলা, হিজলা উপজেলা, মুলাদি উপজেলা, উজিরপুর উপজেলা এবং বরিশাল সদর উপজেলা। এই কলা পাকা হইলে তো নেওয়া যাইত। কি আনন্দ আকাশে বাতাসে, কলার বাগান দিয়া টলার যাইতাছে। আমার দয়ালি বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও। পরের গাছের কলার দিকে কেন বাবা মিট মিটাইয়া চাও বাবা রে, পরের গাছের কলার দিকে কেন মিট মিটাইয়া চাও। জয় বাংলা, দেখেন কিন্তু কি কয় মানে আমাদের ট্রলার কোনের বাড়ির সামনে চলে আসছে। মোবাইল এই নানিরে ধরে নামাক। পাও তো ফালাইতে পাও না, নামুন কেমনে? বিয়ে বাড়ির গেট মানে আসলে গ্রাম বাংলায় বলতে কি যে কোনো জায়গায় বিয়ের গেট ধরা একটা মানে আনন্দকর একটা বিষয়।
আমাদের সাথের এক আঙ্কেল এসে বলতেছে কি ব্যাপার পাসপোর্ট অফিসে দিয়ে কোনো বেলবোর্ড নাই, মানে জাস্ট ওনারা মজা করতেছে। আর আসলে কি এইটা আগের থেকে আমার আঙ্কেল চুক্তি করে রাখছে যেন কোনো ধরনের গন্ডগোলটা না হয়। অধিকাংশ গ্রাম মানে অধিকাংশ জায়গায় কিন্তু আপনার ঘের ধরা নিয়ে কথা কাটাকাটি। আরে খান সাহেব ঢাকার স্টাইলে কথা শুরু করলো। ধরেন দুলাভাই ধরেন ভাই গান আপনি এদিকে আয় এটা পরে ঠিক আছে টান দিবেন আপনি দিবেন। আরে ঠিক আছে এটা টানা লাগবে আমারই কি এটা আর টানা লাগবে না টানা লাগবে আরে ভাই টান দেন এটা না রাখি কথা তর্ক করুক এডি দিয়ে খেলা থাকে। আরে খাইছে শব্দ 500 টাকা নোট হইছে ভাই তার জন্য আরে ধরেন এই ক্ষেত্রে ঘেরে জামাইকে শরবত দিল আর জামাইয়ের সাথের জনকে দিল লবণ পানি। লবণ পানি খেয়ে ওনার মুভমেন্টটা প্রায় অন্যরকম হয়ে গেল। কাউকে কিছু বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না, খালি মুখে একটু মুচকি হাসি দিল। রাকিব 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 রাকিব